বাংলাদেশের ভৌগোলিক পরিবর্তন এক বিস্ময়কর বাস্তবতা, যেখানে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের অনেক দ্বীপ রাষ্ট্র অস্তিত্ব সংকটে পড়ছে, অথচ বাংলাদেশ ধাপে ধাপে নিজের ভূমি বানিয়ে নিচ্ছে। স্বাধীনতার সময় ১৯৭১ সালে বাংলাদেশের মোট আয়তন ছিল ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। তবে ভূমি পুনরুদ্ধার ও সমুদ্রসীমা সম্প্রসারণের ফলে বর্তমানে এটি বেড়ে হয়েছে প্রায় ১,৪৮,৫৭০ বর্গ কিলোমিটার। অর্থাৎ গত কয়েক দশকে প্রায় ১,০০০ বর্গ কিলোমিটার নতুন ভূমি যুক্ত হয়েছে, যা অনেক দেশের ছোট শহরের চেয়েও বড়। বাংলাদেশের ভূখণ্ড মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পলিমাটি দ্বারা গঠিত। শতাব্দীর পর শতাব্দী ধরে হিমালয় পর্বতের বরফ গলে এবং ভারী বর্ষণে বিপুল পরিমাণ পলি বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে। ফলে ধীরে ধীরে এই পলিগুলো জমে তৈরি হয়েছে এক বিস্তীর্ণ বদ্বীপ, যা আজকের বাংলাদেশ। বিশ্বের বৃহত্তম বদ্বীপ হিসেবে পরিচিত এই ভূখণ্ড ক্রমাগত পরিবর্তনশীল। প্রতি বছর নদীগুলো বিপুল পরিমাণ পলি বহন করে নতুন ভূমি তৈরি করে, আবার কিছু জায়গায় ভূমি নদীগর্ভে হারিয়েও যায়। ভাঙার এই স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতি বছর গড়ে ২০ বর্গ কিলোমিটার ভূমি বাংলাদেশের মানচিত্রে যুক্ত হচ্ছে। এছাড়াও সম্প্রতি জেগে ওঠা ছোট ৫০টির মতো চর যেন নতুন এক বাংলাদেশের হাতছানি দিচ্ছে। যেখানে মালদ্বীপ ২০৫০ সালের মধ্যে তার ৮০% ভূমি সমুদ্রগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছে, সেখানে বাংলাদেশ প্রতি বছর গড়ে ১০ থেকে ২০ বর্গ কিলোমিটার নতুন ভূমি তৈরি করছে। এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৫০ বছরে বাংলাদেশের আয়তন ১,৫০,০০০ বর্গ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশের এই পরিবর্তন কি শুধু প্রকৃতির অবদান, নাকি পরিকল্পিত উদ্যোগের ফল? নিচে কমেন্টে তোমার মতামত জানাও।